সামনে কোন সরকার ক্ষমতায় আসলে বাংলার সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? বাংলাদেশ জামাত ইসলামী। কেন জামাত ইসলাম কি দুর্নীতি করে না বা চাঁদাবাজি করে না? আপনি প্রমাণ করে দেন জামাত ইসলামী দুর্নীতি করছে কোথায়? আচ্ছা আপনি পাঁচটা ভালো দিক বলেন তো দেখি, জামাত ইসলাম কি কি ভালো দিক? জামাত ইসলামের ভালো দিক বলতে গেলে তো শেষ করা যাবে না। এখন কি কি দিক বল? জামাত ইসলামী এই দেশে ইসলামী শাসন চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, সন্ত্রাসমুক্ত দেশ চাই, এই দেশের মানুষের উন্নয়ন করতে চাই, আর্থসামাজিক উন্নয়ন করতে চাই। জামাত ইসলামী একবার জামাত ইসলামীকে আপনারা ক্ষমতায় এনে দেখুন না কেন? আপনি আওয়ামী লীগ দেখছেন, অন্যান্য রাজনৈতিক দলে দেখছেন, একটাবার জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলোকে দেন না কেন? দিয়ে দেখেন, যদি জামায়াত ইসলামী এই দেশে ভালো রাজনীতি না করে পরবর্তীতে জামাতকে আপনারা বলতে পারবেন। আপনারা তো কখনো জামাতকে সুযোগটা দেন নাই, এইবার একটাবারের জন্য সুযোগ দিয়ে দেখেন 5 বছরের জন্য। আমি ইসলামিক চাচ্ছি। আচ্ছা ইসলামিক দলকে কেন চাচ্ছেন? বিএনপি আওয়ামী লীগ এগুলো থাকতে ইসলামিক দলকে কেন চাচ্ছেন? ইসলামিক সব দুর্নীতি চাঁদাবাজ, ঠিক আছে? হ্যাঁ, সব মনে হয় ক্ষমতা এলে লুটপাট হেলে ইসলাম ভালো হবে। আমার হিসেবে বর্তমানে কোনো দল যদি আসে সেখানে জামাত ইসলাম আসা খুবই জরুরি। কারণ ওরা আগেও ছিল, পিছেও ছিল, আওয়ামী লীগও ছিল, বিএনপি ছিল, সবার আমরা দেখা হয়ে গেছে, জাতীয় পার্টিও ছিল। এখন নতুন কেউ আসুক এটা আমরা চাই, এমন ইসলামী রাষ্ট্র গঠন হোক এটাই সবাই চায়। আপনি এক একটা ফ্যামিলিকে জিজ্ঞাসা করে দেখেন, সবাই চায় যে ইসলামী শান্তি প্রতিষ্ঠা হোক এদেশে। আমি সেটাই চাই, যেন ইসলাম এই দেশ শাসন করে। আমি বিলিভ করি যে বর্তমানে ইসলাম রাষ্ট্র গঠন হলে 100% দেশ ভালো হবে। কোন দল আসলো কোন দল আসলো না সেটা বড় বিষয় না, আমরা ইসলাম চাই। বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলাম। এইয়া ছাড়া বাংলাদেশে শান্তিপূর্ণভাবে চালানোর মতো কোনো দল এখন পর্যন্ত বাংলাদেশে নাই, আমি এটা মনে করি। এটা কি চাঁদাবাজি বা দখলদারি তো কিছু করে না? না, এদের ভিতরে কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি, লুচ্চামি, টাকা পাচার, ছিনতাই, রাহাজানি জামাত ইসলামের ভিতরে নাই। আমি তো চাই ইনশাল্লাহ সব দলেরই দেখি যে কোন দল আর সুনাম, একটা দলেরই কোন দলও নাই সুনামও নাই। আমরা চাই জামাতে ইসলাম এবারে ক্ষমতা থাকবে। যেহেতু আমাদের কান্ট্রি ইসলামিক কান্ট্রি, আমরা চাই ইসলামিক শাসন কায়েম হোক আমাদের কান্ট্রিতে, তাহলে আমাদের জন্য ভালো। যেহেতু স্বৈরাচার, হিন্দু উগ্রবাদী তারা যেন আমাদের দেশে না থাকে, আমরা চাই ইসলামী শাসন কায়েম করতে। হেফাজত, ইসলামী আন্দোলন অথবা যে কোনো একটা দল আমরা চাই, আমরা স্বৈরাচার কোনো দলই চাই না। এটা কি আপনি মন থেকে চাচ্ছেন না আমাকে দেখে বলতেছেন? এটা চাই আমার অন্তর থেকে, আমি বলতেছি আমার ব্যক্তিগত, আমার যতটুকু মেজাজ বুঝি, যেটা আমরা মুসলিম কান্ট্রি, আমরা চাই ইসলামী শাসন। কাল যদি এখান থেকে মহারাজি এসে বলছে তুই ইসলামিক দল চাইছিস, তাহলে তারপরের দিন কোন দল করবেন? ইসলাম করব। আমরা যেটা এটাই থাকবো, আমাদের মনে থাকতে হবে ইসলাম, তাহলে আমরা দেশ স্বাধীন করতে পারবো, দেশ চালাইতে পারবো। আমাদের ভিতরে শুধু চূড়াল বাটপাট থাকে তাহলে তো আমরা পারবো না। মনের মধ্যে রাখতে পারি ইসলামটাকে, তারপর আমরা রাষ্ট্র চালাইতে পারবো। আমরা চাই ইসলামী শাসন কায়েম হোক আমাদের দেশে। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশ ভালো থাকবে, কারণ তারা নৈতিক এবং সামাজিক এবং দুর্নীতি তারা করে না। এটা প্রমাণ হলো গত সংসদে 2 জন এমপি ছিলেন, তারা 1 টাকার তাদের দুর্নীতি কোনো ধরা পড়ে নাই। এটা পরীক্ষিত আওয়ামী লীগ আমলে। এবং সেই অর্থমন্ত্রী বলছে আমি দুর্নীতি দিয়ে দেখেছি, আমি আর 8 আনা পয়সা অথবা 1 হালালা পর্যন্ত আমি তো দুর্নীতি তাদেরকে আমি দেখতে পাই নাই, দুর্নীতি নেই। অতএব এরা দেশ চালানোর যোগ্য। এদের হাতে ক্ষমতা গেলে একবার দেশে মানুষ শান্তি পাবে, সারা দেশ শান্তি হবে, কোরআন আইন শাসন হবে, এই দিয়ে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবো? আসলে কোন দল ক্ষমতায় আসলে শান্তিতে থাকতে পারবো এটা আসলে একটা এখনও অনেক সুদূর প্রসারী একটা বিষয়। তবে বিএনপি, আওয়ামী লীগ ওরা হচ্ছে খালাতো ফুফাতো ভাই, তা এদেরকে চাই না আর কি। চাই নতুন দল আসুক, আর সে নতুন দল হিসেবে আমি জামাতকে আসলে সাপোর্ট করবো। জামাত ইসলামী নিয়ম অনুযায়ী যদি চালায় তাহলে আশা করি ভালো হবে, দেশে সব কিছুই ভালো হবে। আশা করতে তো আর দোষ নেই, আশা করি ভালো হবে সব কিছুই। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকতে পারবে? কোন দল আসলে ক্ষমতায় ভালো থাকবো? সবচেয়ে ভালো থাকবে এখন জামাত আসলে। আমি যেটা বুঝি, জামাত আসলে নামাজ কালাম অল ইন অল A to Z। কারণ যে দলে আসে ব্যাকে তো সুর ছাড়া তো আমি দেই না। এখন আমার বয়স পর্যন্ত এখন বালা মানুষ আসলে একজন, হে হলে এরশাদ, হে হয়েছে স্বৈরাচার। এখন মনে করেন আর বালা দেয় না। এখন যদি জামাতে যদি কিছু দেখাইতে পারে তাহলে আমি এটাই ভালো মনে করি। না, আমার নিজের মন থেকে বলতেছি। আপনি কি ভোট দিবেন? আমি ভোট দিব জামাতরে, যদি আল্লাহ যদি বাঁচায়। হ্যাঁ, আমার ফ্যামিলিও দিব ইনশাল্লাহ।
আশা করি, কারণ অন্য কোনো দল এখন আর ভালো লাগে না। এখন যা উৎপাদ শুরু করছে, সামনের দিকে কি করবে আল্লাহ জানে। আমি মনে করতেছি 5 আগস্টের পর থেকে যে বাংলাদেশের জামাত ইসলামের যে ধরনের আমাদের এই বাংলাদেশে যে ভূমিকা রাখতেছে, এ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের আপাম জনতার যে আকাঙ্ক্ষা, মানুষ মনে করতেছে যে জামাত ইসলামী বাংলাদেশ সময় ক্ষমতায় আসলে সবার কাছে ইনসাফ কায়েম হবে। এটাই আমি বুঝতে পারছি এবং আমিও নিজেও আশাবাদী যে এই জামাত ইসলাম যে সরকার গঠন করে বাংলাদেশ সব সাধারণ মানুষগুলা তারা ন্যায় ইনসাফ কায়েম হবে। যে সবাই তো ইসলামী দলগুলোর কথা বলতেছে, ইসলামী দলগুলোর কথা কিন্তু সবাই আল্লাহর যে সার্বভৌমত্ব সেইটার কথা কেউ বলতেছে না, যে আমরা ইসলামী দল প্রতিষ্ঠা করব, আল্লাহর যে বিধান আছে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেইটা কেউ বলতেছে না। যার কারণে সবাইকে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, আগে সবাইকে একত্রিত হতে হবে। সকল ইসলামী দলগুলোকে একত্রিত হতে হবে, একটা নেতা মানতে হবে। একটা নেতা মানলে যে ওই নেতার যে হুকুম দেবে সেই হুকুম যদি বাস্তবায়ন করতে পারে তাহলেই মানুষ শান্তি পাবে, তাছাড়া কেউ শান্তিতে থাকতে পারবে না। আমরা বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ, বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ, সেই হিসেবে মুসলিম দেশ হিসেবে আমি একজন মুসলমান হিসেবে আমি চাই বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হোক। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা 5 আগস্টের পরে দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী বাংলাদেশ যে ভূমিকা পালন করছে, বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমিরে জামাত তিনি সারা বাংলাদেশব্যাপী যে কার্যক্রম শুরু করেছেন, বিশেষ করে জুলাই এবং আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে গণহত্যায় যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেক শহীদের বাড়িতে জামাতে ইসলামীর আমিরে জামাত গিয়েছেন। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলাম হচ্ছে একটা মানবিক সংগঠন। এই মানবিক সংগঠনটি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, সর্বশ্রেণীর মানুষের দুঃখ দুর্দশা কষ্ট লাঘব হবে। দল আসলে ফ্যাক্ট না, আমার মনে হয় একটা সিস্টেম বিল্ড আপ করা, যে সিস্টেমের মধ্যে থেকে যে কোনো দলের যে কোনো একটা ব্যক্তি যদি আসে তাহলে অবশ্যই সে দুর্নীতিগ্রস্ত সমস্ত ব্যক্তিকে অবশ্যই সেখান থেকে বাতিল করতে বাধ্য থাকবে। এমন একটা সিস্টেম যদি বিল্ড আপ করা যায়, সেটা ইসলামিক দল হলেও ভালো, অইসলামিক দল হলেও ভালো, কিন্তু আমাদের একটা সিস্টেমটাই বিল্ড করা হচ্ছে মূল উদ্দেশ্য। ইয়েস, এটাই হচ্ছে মূল কথা। বর্তমান দল ক্ষমতা থাকুক আর 5 বছর, 5 বছর পরেও তো একটা নেতা দল আসবে, সেটা কোনটা? সেটা আমি মনে করি কোনো দলই শান্তি পাবো না, সবাই হলো চাঁদাবাজ, বুঝতে পারছেন? চাঁদাবাজ ছাড়া এই দেশে আমি আর কোনো পার্টি দেখি না।